কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় জগৎ গীতা, হাবড়া গোলবাজার, 14/1/1961। ঠাকুর বলছেন জগৎ গীতা। এই গীতা হতে আমরা কি অমৃত পান করি তা জানতে হবে। গীতা হচ্ছে এই বিরাট পরিদৃশ্যমান জগৎ। সেই আদি বেদ বিকৃত হতে হতে দেশে কি হয়েছে তা জানা দরকার। সেই আদি পালি বা বেদ না বুঝলেও শব্দেই কাজ হয়। এই মহাগীতা, এই জগৎগীতার ধর্ম আমাদের বাস্তবতার ভিতর লুকোনো রয়েছে। ধর্ম অবাস্তব নয়, ধর্ম কাল্পনিক নয়। চন্দ্র, সূর্য ও পৃথিবীর মাঝে ধর্ম লুকানো রয়েছে। বাস্তব এবং ধর্ম একই সত্তায় রয়েছে। আমাদের দেশে ধর্মের বিকৃত অর্থ হয়ে গেছে বলেই এই অবস্থা। জীব গ্রন্থে ব্যক্তিগত এক একজন বেদ উপনিষদ। এই জীব গ্রন্থেই ভগবত দর্শন, অন্যত্র নয়। এই জীব গ্রন্থকে যদি বারবার খুঁজে বের করি তবে সেই সারাকে সুরে আনতে পারা সম্ভব হয়। যে ভগবান কল্পনায় আছে আমরা ডাকব না তাকে, যে ভগবানকে আমাদের অনুভূতির মধ্যে পাব তাকেই ডাকব। ভগবান আমাদের স্বর্গলোকে বা মাহাত্ম্যে নয়, ভগবানের ভগবৎ সত্তা সমস্ত ধুলোতে, বালুতে, অণুতে, পরমাণুতে ব্যাপ্তমান হয়ে ছড়িয়ে রয়েছে। মনের যন্ত্রের মন্থনের দ্বারা মাখনের ন্যায় বের করব সেই ভগবানকে। আজ যে সূর্যের ওঠানামা দেখছি পৃথিবীর ঘূর্ণিপাকের পাকে, তা থেকে বিভ্রান্তের ফলে দেখছি ভগবানের ওঠানামা। আমরা জ্ঞান সূর্যকে বৈদগ্ধ্যে দগ্ধ করে অগ্রসর হব। এই মৃন্ময় পৃথিবী, সূর্য, চন্দ্র, পৃথিবীর সমন্বয়ে যে জিনিস তাতেই ভগবান রয়েছে। যেমন সারেগামা সাধনা করলে সুরকে সুরে আনা যায়, তেমনি যে সুর ব্যক্তমান রয়েছে এই মহাকাশে, এই দেহবিনা যন্ত্রকে যদি আমরা তানপুরার সাধনায় সাধি, যেখানে অনিমা লঘিমা সর্বজ্ঞতা ব্যক্তমান রয়েছে, মূলাধার হতে সহস্রার পর্যন্ত অনন্ত সুর বাঁধা রয়েছে, সেখানে যদি চক্রের সমন্বয়ের সুর আমরা আনতে পারি তবে আমাদের সুরে ধরা পড়বে ভগবানের ভগবৎ সত্তার সেই সুর। ভগবান আছে কি নেই জানি না, বাচ্চা শিশু মধুর স্বাদ আপনি জানল ভূমিষ্ঠ হবার পর, তেমনি কোথায় সুর রয়েছে আপনি স্ফুরণ হবে তা। কোনো নিয়মাবলীর দ্বারা জগৎ সৃষ্ট হয়েছে তা জানার দরকার নেই, আমাদের সুরেই সব ধরা পড়বে। কোন উদারা মুদারা তারায় সুর বাঁধা রয়েছে তা জানতে পারবে। জগতে সবারই সাধনার অধিকার আছে, আমাদের সাধনায় ধরা দেবে অনিমার সুর, লঘিমার সুর। ঘাস দেখে কে বলে এটা দুধ, আবার ঘাস থেকেই সে দুধ আসে। এই দেহযন্ত্রটি হচ্ছে বীণা যন্ত্র। আমরা যদি চর্চা করি তবে এই হবে গীতা, কারণ তোমরাই গীতা, তোমরাই উপনিষদ। আমরা একই স্কুলের ছাত্র। আমরা ভূর্ভুব সমস্ত লোক পৃথিবী সূর্য হতে, সূর্যের তেজ হতে জন্মলাভ করেছি, তাই তেজের সাধনা করব আমরা। খেয়াল বা ঠুংরি যখন গায় তখন অর্থ থাকে না, আস্তে আস্তে সুরে সুর মিলে যায়, ঘণ্টা দুই পরে সোম পড়ে। এইরূপ গভীরতায় যে নিয়ে যায় সেই শব্দই হচ্ছে প্রণবধ্বনি, সেই সুরই হচ্ছে হুঙ্কার ধ্বনি। বাচ্চার ক্রন্দন কে শিখিয়েছিল?
ওয়া ওয়ার ভিতর প্রণবের কথা আছে, এর ভিতর নিনাদের সুর আছে। মা যখন বাচ্চা প্রসব করে কোনো কবিতা থাকে না, উহ উহ সহজাত বৃত্তির সহজাত শব্দ, এটাই মূল নিনাদ। বাজারের গুম গুম ধ্বনি সমস্ত কেনা বেচার গল্পগুজবের বিভিন্ন বিচিত্র ধ্বনির সম্মিলিত সুর। তেমনি প্রণব পৃথিবীর সমস্ত ধ্বনির মিলিত বিরাট একক ধ্বনি, একক নিনাদ। এই হুঙ্কারের মন্ত্রকে আশ্রয় করে যদি আহারে বিহারে এই দেহবিনা যন্ত্রকে বাজিয়ে তুলি, তবে আপনি সব স্ফুরণ হবে। অনন্ত বিশ্বের ধ্বনির সঙ্গে এই জাগতিক সব ধ্বনি একাকার হয়ে মিলে যাবে। যেমন করে নদী সাগর সঙ্গমে এসে হারিয়ে যায়, যেমন করে শিব শক্তির মিলনের কথা বলা হয়। প্রকৃতি পুরুষের সমন্বয়ে সর্বত্র বীর্যপাত হয়ে যাচ্ছে। পৃথিবীর মানুষ আকাঙ্ক্ষার অনন্ত শূন্য পূর্ণ করার জন্য ঝাঁপিয়ে পড়ছে, তবে এ যাবৎ কোনো কিছুই আর মিটছে না, নিবৃত্তি আর নাই। যে সুরকে সাধনা করলে সব জানা যায়, সব কিছুর নিবৃত্তি হয়, সেই সুরেরই সাধনা আমরা করছি। আজ ধর্মের অর্থ বিকৃত হয়ে গেছে বলেই অভাব দেখা দিয়েছে। প্রকৃত অর্থ হচ্ছে জগতের সব জানা। নিজেকে জানলেই সব জানা হয়ে যায়। আজ দেশের দুর্দিন। ধর্ম যাতে ব্যবসা না হয়, গুরু তা যাতে ব্যবসা না হয়, এক জাত এক ধর্ম এক রাষ্ট্র রচনার কাজে নামতে হয়েছে। দেশে শান্তি আনতে হলে এক জল এক বাতাস এক বেদ এক সত্য হওয়া চাই। গুরু তার মঞ্চে দাঁড়িয়ে শুধু পয়সা রোজগার করে দেশকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। একজন যদি সত্যের মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারে, তবে হাজার হাজারকে নিয়ে যেতে পারে সত্যের পথে। আমরা ধর্মকে সীমাবদ্ধ গণ্ডির মধ্যে রাখব না। ধর্ম হচ্ছে ব্যাপক। এখানে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যবসা হয়ে গেছে। আমরা এক জাত হব, এক নীতিতে থাকব, সমস্ত জীবের এক নীতি থাকবে। বেদ গীতার সীমাবদ্ধ অর্থ করা উচিত নয়। আমরা ব্যাপক অর্থে থাকব। আমরা একত্ব হয়ে এক ভাব হয়ে এক সুরে সুর দেব। আমি হচ্ছি খনির কর্মী। অনর্গল তত্ত্বের খনি থেকে তত্ত্ব বলে যেতে পারবো। 1 মাস অনর্গল বললেও এ শেষ হবে না। যা জানলে আমরা সব জানতে পারবো, সেই জানার জন্যই এই মূল মন্ত্র মহাযজ্ঞ মহাগীতা। পাহাড়ে যখন গিয়েছিলাম তখন দেখেছি তাদের বিরাট যজ্ঞ। সে দেশের যজ্ঞ লাকড়ি পোড়ানোতে। তারা ধর্ম জানে না। আজ অশান্তি দুঃখ দারিদ্র্যের যজ্ঞের অনল জ্বলছে, তাতে তোমরা আহুতি হয়ে পড়ছ। হাজার হাজার বছর আগে যখন পত্রিকা ছিল না, তখন মূর্তির ভিতর দিয়ে ভাষার মাধ্যমে প্রচার হতো। তার জন্যই মূর্তি পূজা। মূর্তি হচ্ছে আর্ট। আমরা জ্ঞানের পূজারী, গুণের পূজারী। আজ যদি মূর্তি না থাকতো, ঘরে ঘরে স্বাস্থ্য বই দিয়েও হতো না। যে কোনো ভিত্তির ভিতর দিয়ে অনন্তে যাওয়া যায়। আমরা রক্তে খাদ্যে বীর্যে ছিলাম, ডাল তরকারি মাটি জল বায়ুতে ছিলাম, ছিলাম অনিমায় লঘিমায়। যে চৈতন্য ব্যপ্তমান হয়ে রয়েছে মহাকাশে, সেখান হতে আমরা এসেছি। যখন খাদ্যে বাতাসে মাটিতে জলে ছিলাম, তখনও আমাদের সব ইন্দ্রিয় বিদ্যমান ছিল। সূর্যের কিরণ ভারী লেন্সের ভিতর দিয়ে পাস করালে যেমন আগুন জ্বলে ওঠে, এই মনকে যদি উদারা মুদারায় নিয়ে যাই, অনিমা লঘিমায় নিয়ে যাই, তবে ভেসে উঠবে উদারার কথা, মুদারার কথা, অনিমা লঘিমার কথা। আমরা এই মনকে যদি গভীরতায় নিয়ে যাই, ডুবে যাই, তবে দেহ গলে যাবে, বাতাসে মিশে যাবে। যে যা করছে সবটাই সাধনা। হাঁটা চলা বলা সবটাতেই সুর আছে। কাম ক্রোধ লোভ প্রত্যেকটাতেই সুর আছে। তবে মিক্সচারের ভিতর একটার মাত্রা বেশি হলেই খারাপ হতে পারে। 16 মাত্রারই সব সর্বত্র রয়েছে। এখানকার বৃত্তির উন্মাদনা সাগরের 1 ফোঁটা জলের মতো।
কিন্তু আজ্ঞায় সহস্রারে মিলনের ক্ষেত্রে প্রকৃতি পুরুষের সঙ্গমে অজস্র বীর্যপাত হয়। পরমানন্দ ব্রহ্মসত্তার সত্তা এক বস্তুর বস্তুত্বের এক অবস্থায় যখন মিলে যাবে, তখন তুমি আর সে একই বস্তু। তুমি তোমাকেই পূজা করছো, তুমি তোমাকেই বন্দনা করছো। আবার সন্দেহ হচ্ছে, দ্বিধা হচ্ছে, এক পৃথিবীরই বুকের উপর আছি। 3 কাঠাকে যদি 1,00,000 কোটি কাঠা করে দিই, তবে দেশমাতৃকা আপনিই জাগবে, তুমিও জাগবে। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র বালক ব্রহ্মচারীর যোগ দর্শন। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।